তো গাইস আজকে সারাদিন আমি কি করি না করি সম্পূর্ণ আপনাকে এই ভিডিওতে দেখাবো। ওয়াও, আজকে তো আমার মজা লাগছে। অ্যাকচুয়ালি আমার মানুষে চিনে না, আমার অ্যাকচুয়ালি চিনে মোবাইলের ক্যামেরায়। তো যাই হোক স্টার্ট করি আজকে ভিডিও। তো গাইস শুরু করলাম আমি ধান কাটার থেকে। আমি অ্যাকচুয়ালি এক মগবাইতে আজকে ধান কাটতেছি সকাল সকালে। তো সকাল সকালে আয়া দেখতেছেন আমরা গাড়ি আই পড়ছে ধান কাটা গাড়ি। তো ধান কাটা গাড়ি অলরেডি 1 বিঘা কাটা হয়ে গেছে গা প্রায়, আর অল্প বাকি আছে। তো এম্বুরা আমাকে জাল বিছে থয়েছে কি নিগে এই যে ধান আর কাইডাই না এসে দেয় না ডাইলে থয়ে যাবো। তো বর্তমান আমাকে তামাম সুবিধা হয়ে গেছে গা। তো এখন ধান দিয়ে কাশি দেয় আর ধান দিয়ে কাটো লাগবে না। তো যাই হোক কামলার খুবই টানাটানি। তো সেই হিসাবে আমরা মেশিন দিয়ে কাটা নিলাম। মেশিন দিয়ে কাটা সবচেয়ে সময় এম্বুরা আমাকে মা পুরা জাল টাল বিছিয়ে জালের উপর দাঁট পান হয়েছে। তো যাই হোক এম্বুরা মেশিন টেশিন আয়া পড়ছে ধান কাটা। তো ধান কাটা কমপ্লিট, ধান কাটা কমপ্লিট নাই কিন্তু ট্যাঙ্কিটা বুঝা হয়ে গেছে। ট্যাঙ্কি ফুল হওয়ার লগে লগে আর ধান কাটা হার না মেশিনে। তো সেই জন্য এখন ট্যাঙ্কিটা খালি করা লাগবো। তাই ট্যাঙ্কির ভিতরে ধান বুঝা হয়ে গেছে। তো ট্যাঙ্কি খালি করবো। তো ট্যাঙ্কি খালি করার লাগলে ধান জড়ো হবো। তো এখন দেখা গেছে মোরা গাছ টাছ সাইড করা হইতেছে, মজার করে ডালতেছে। ওয়াও, অ্যাকচুয়ালি তামাম্বার লাগছে। তো তামাম্বার লাগছে মানে কি ধান কাটা কষ্ট করে গাড়া বুনা কষ্ট মষ্ট করে যে সম্পূর্ণ ক্লিয়ার করা হয়, ক্লিয়ার করার বাদে ধান খেতে বাড়তে না নামায় আলাদা একটা মজার, আলাদা একটা শান্তি পায়। এই শান্তিটা আর যারা ধান বোনে না তারা পাইব না, কিন্তু আমি পাইতেছি। দেখতেছেন আমি পাইতেছি কি মজা লাগতেছে, আলাদা একটা বাসনা আইতেছে। ফুলিংয়ের গন্ধ, কেসার গন্ধ, সম্পূর্ণ গন্ধ মন্ধ যাই হোক ওটা আমার গঠন বাসটা। তো গাড়ি আবুর ভিতরে রাউন্ড হয়ে গেছে গা। রাউন্ড হওয়ার পরে দেখতেছেন গাড়িতে আবু কি নিগা আবু রয়েছে ড্রাইভিং শিখপার নিগা। তো যাই হোক গাড়ি যেহেতু ড্রাইভার রাখছে এক্সট্রা পয়সা দেয় কমসে কম 60-70 হাজার টাকা। ও ভাবতেছে মাইসের দিমকে আমি শিখা নই টাকা কটা আমি তুই পামু। তো ইতিমধ্যে গাড়ি হয়েছে জানি কি গাড়ি হয়েছে মানে কিছু নাই একটুকা চুলে গেছে। তো কুলিজাই লাগছে। তো যাই হোক কুলিজাই লাগবার কথাই, নতুন গাড়িগুলা বস্তু না, যে কোনো বস্তু কিছু হইলে বাদা খারাপ লাগবে। তো স্টার্ট করি চলেন আপনাকে এখন একটুকা গাড়ি চলান দেখাই। লেটস গো। তো যাই হোক ধান কাটা কমপ্লিট। আমাগো স্বাস্থ্য ভাই আইসে হানিফ ভাই আইসে বয়ে রয়েছে। তো আমার ধান কাটা এনে কি হইয়া পড়ে না ধান মেশিন দেখা আর না। তো ভাবছি আমি আর দেখাইটা দিই। তো আর দেখার পারছি হানিফ ভাই আইসে। হানিফ ভাইয়ের লগে আমি সুখের দুঃখের মেলা পেশাল পেলাম। সুখ দুঃখ কার না থাকে, ব্যক্তির থাকে, দুঃখ থাকে সুখও থাকে। তো দুটাই পেশাল পেলাম। তো যাই হোক ক্ষেতের কাম কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার বাদে আমি ডুব দিয়ে বাইরে আইসি। ওয়াও, আমার তো পুরো হ্যান্ডসাম লাগছে। তো যাই হোক যেবাই লাগছে। তো আমাগো মারদাসা কারেনা মারদাসা মিটিং রাখছে, মিটিংয়ের সিডি দিয়ে গেছে। তো এখন মিটিংয়ে যান লাগে। তো যাই হোক মিটিংয়ে আইলাম আর কি। মিটিংয়ে আয়া দেখি যে মিটিং স্টার্ট করে নাইকে এই জন্যই আমি অলরেডি 1-1.5 ঘন্টা লেট করে আইলাম। তো এই জন্যই করে নাইকে যে আমাকে গ্রামের মুরব্বী আরও বাসে 2-4 জন আইফো সেই হিসাবে লেট করতেছে ব্যাকে চাই রয়েছে হ্যাঁ। তো অলরেডি 3টা বাজে গেছে। তো ভাবতেছে হ্যাঁ আমাকে মিটিং চলান যায়। তো যাই হোক বর্তমান মিটিং স্টার্ট করা হইলো আর কি। তো আমাগো এনকার মুরব্বী গুণা কি বা এরকমই আর কি। তো মিটিংয়ের টাইমে বা যে কোনো একটা কাম করার প্রথম অবস্থায় থাকবো না আর কি। পরামর্শ দিবার নিগা থাকবো না। কাম একটা স্টার্ট করার বাদে হেসুমকা দেখবেন যে কোনো 1জন না 2জন আইফো আয়া হেরে ভুল ধরার বেলা হেসুমকা আইফো ভুল ধরবার নিগে, কিন্তু এখন বর্তমান পরামর্শ দিবার নিগে আইফো না। তো এখন যাই হোক মিটিং চালু করা হয়েছে, এখন মারদাসার পুলাহান নিয়ে স্টার্ট করা হয়েছে। তো যাই হোক মিটিং কমপ্লিট করা হইলো আর কি। এখন সবার তারিখও করা হইলো। তো ডিসেম্বরের 29 তারিখে তারিখ ফালানো হলো, হুজুর টুজুর মিলানো হলো। তো যাই হোক মিটিং কমপ্লিট। তো আমি এলাম বাজারে এলাম মিঠাই কিনবার নিগে বাইতে থেকে পাঠাইছে মিঠাই কিনবার নিগে। তো ইতিমধ্যে আবার ফোন করছে যে গড়াই মারি যান নাকি আমাকে বুঝিগো বাইতে যায় দই আনুন নাকি দই পাইতে দিয়ে দিচ্ছে বলে। তো আমি গেতাছি এখন গড়াই মারি। তো গড়াই মারি থেকে গেতের গেলা মিঠাই কিনুম। তো গাইস ইতিমধ্যে পাইছি বুঝিগো বাড়ি তাই দেখি যে দই টই রেডি করে থুয়ে দিচ্ছে বরিয়া কইরা। তো টেনশন নাই। তো আমি এম্বুরা আর কি করুম বয়ে রয়েছি। এম্বুরা 2 নাতিতে খেলাইতেছে, ছোট নাতি আর বড় নাতি। আমি এম্বুরা বইয়া রয়েছি এই জন্যই। তো গোড়া ভাত খাইবার কইতেছে, ভাত খাওয়া ছাড়া যাইবার দিতেছে না। তো যাই হোক ভাত টাত খেয়ে টাটা।